উত্তর আমেরিকার দেশ কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছেন দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি। পুরোপুরি বদলে যাওয়া এক নির্বাচনী পরিবেশে সোমবার এই ভোট অনুষ্ঠিত হয়। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে দখল তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা নির্বাচনের আগে দেশটিতে প্রধান বিষয় হয়ে উঠেছিল। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ভূখণ্ড দখলের হুমকি ঘিরে আলোচিত কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি। দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা সিবিসি এবং সিটিভি জানিয়েছে, সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টে ৩৪৩ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। এর ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় থাকছেন। অর্থনীতিবিদ, পেশাজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। তবে এই ফলাফলের ভিত্তিতে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে যদি না পান, তাহলে তাকে হয়তো ছোট কোনো দলের সহায়তা নিয়ে জোট সরকার গঠন করতে হবে। মূলত চলতি বছরের শুরুতে যে কোনো নির্বাচনে জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত ছিল কানাডার কনজারভেটিভরা, কিন্তু ট্রাম্পের শুল্ক আর কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা উত্তর আমেরিকার এই দেশটির রাজনীতিকে কার্যত পাল্টে দিয়েছে। ফলে মার্ক কার্নির লিবারেল পার্টি ভোটের আগে সঞ্চার করেছে নতুন প্রাণ। এর আগে শনিবার অ্যাঙ্গাস রেইটের জরিপে লিবারেলরা ৪৪% জনসমর্থন আর কনজারভেটিভরা ৪০% মানুষ সমর্থন করেছে বলেও উল্লেখ করা হয়েছিল এক প্রতিবেদনে।